আপনি অস্থির হবেন না। অস্থির না হয়ে আমার আর কোনো উপায় আছে বড় ঠাকুরমশাই? আপনি আরেকবার গণনা করে বলুন না, দেখুন না কোনো উপায় বের করা যায় কিনা। যাগযজ্ঞ, হোম, শুদ্ধিকরণ, আপনি যা বিধান দেবেন আমি তাই করব। শুধু শুধু একটিবার দেখে একটি শুভ দিন স্থির করে দিন বাণিজ্য যাত্রার জন্য। স্বর্ণ মুদ্রা না পেলে যে আমি কোনো কিছু উদ্ধার করতে পারবো না বড় ঠাকুরমশাই। স্বর্গলোকের পবিত্রতা রক্ষার জন্যই আমাকে এমন কঠোর হতে হলো বেহুলা। তোমার প্রতি আমার করুণার শেষ নেই। আমি এও জানি শেষ পর্যন্ত তোমার বিজয় নিশ্চিত। তোমার সতীত্ব, তোমার পবিত্রতা জয়লাভ করবেই। ঠাকুরমশাই, অপরাধ নেবেন নে ঠাকুরমশাই। পুঁথির পাতা ছেঁড়া ছাড়া আমাদের যে আর কোনো পথ ছিল না ঠাকুরমশাই। আপনি আপনি আমাদের আজ রক্ষা করেছেন ঠাকুরমশাই। রাঙা বউ ঠিকই করেছে ঠাকুরমশাই। আপনি সব বুঝো যে আমাদের মতন মুখ্য মেয়ে মানুষের জন্যই মিথ্যে কথা কয়েছেন। হে আপনার মতন বড় পণ্ডিতের দয়া। ভুল বলছেন মা, আমি মিথ্যাচার করি না, আমি মিথ্যা ভাষণ করি না মা। এ আপনার বড় মনের পরিচয় ঠাকুরমশাই। আর যদি আপনি আমাদের কথা না ভেবে তিথি নির্বাচন করে তেনাকে সব সত্যি কথা কয়ে দিতেন, তাহলে অনর্থ হয়ে যেত। বড় ঠাকুরমশাই, শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে তঞ্চ কথা করলেন। আপনি দেবী পার্বতী, দেখবেন আপনি, দেখবেন এই সতী বেহুলা কেমন আপনার সম্মুখে নিজের স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে আসে। দেখবেন আপনি। আমায় বাধা দিতে পারবেন না। আমি যা পণ করেছি সেই পণ আমি রাখবো। আমার পণের সামনে আপনাকে মাথা নত করতে হবে, বাধ্য হবেন আপনি। আমি যদি সত্যি হই, নিজের স্বামীকে যদি ভালোবেসে থাকি, তবে আমি সত্যি প্রবেশ করবই, করবই। না না, চন্দ্রধর মশাই,
আমি ভোলা মহেশ্বরের সেবক। আমি তঞ্চকতা করি না। না বড় ঠাকুর মশাই, ভোলা মহেশ্বরের সেবক হলে আপনি আমার সঙ্গে এভাবে মিথ্যাচার করতে পারতেন না। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু মূর্খ মেয়ে মানুষের বুদ্ধির দ্বারা প্রভাবিত হচ্ছেন আপনি। ছি 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 ছি, আমি এ হেন আচরণ আপনার কাছ থেকে আশা করিনি বড় ঠাকুর মশাই। আপনি ভুল বুঝবেন না, আসলে আমরা সকলে বুদ্ধি করে। থাক সনকা, যথেষ্ট হয়েছে। মেয়ে মানুষের বুদ্ধি অনুসারে আমি চলি না। এক পাতাল বাসিনী নাগিনী ভাবছে নারী বুদ্ধি দিয়ে আমাকে পরাজিত করবে। চাঁদ বণিক পুরুষ শ্রেষ্ঠ বড় ঠাকুর মশাই, আর আমি তিথি নক্ষত্রের উপর নির্ভর করার কোনো প্রয়োজন বোধ করি না। তো ভাই আপনার আর অমন কথা কইবেন নে, একই আপনার জেদের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। আর নয়, আর নয়। বড় ঠাকুর মশাই, যত শীঘ্র সম্ভব আমি গঙ্গাপুরের মন্ত্রী মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নথিপত্র প্রস্তুত করাবো, আর তারপর সর্বস্ব নিয়ে বাণিজ্য যাত্রা করব। শুভ কাজ যত শীঘ্র করা যায় ততই ভালো। ওই পাতাল বাসিনী বুঝুক চন্দ্রধর বণিকের কতখানি ক্ষমতা। না 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 না, শুনছেন শুনছেন আমার কথা? অবিচার, এত অবিচার আমি আর সহ্য করব না। দেখবেন আপনি স্বর্গের দেব দেবীরা আপনার জীবন ফিরিয়ে দেবে। এত কষ্ট করেছি, এত চেষ্টা করেছি, এর ফল বৃথা হবে না। দেখবেন আপনি। আর কতকাল, আর কতকাল আমাকে বাধা দেবে তুমি পার্বতী? কতকাল? শান্ত হও, শান্ত হও বেহুলা। মর্তলোকের এই আবেগের কোনো মূল্য নেই স্বর্গলোকে। খুলবে না, তোমার সামনে স্বর্গলোকের দরজা কিছুতেই খুলবে না। তুমি কোনো মতেই স্বর্গে প্রবেশ করতে পারবে না। আমি জানতাম পদ্মা, আমি এই ভয়টাই পেয়েছিলাম। দেবী পার্বতী কিছুতেই তোমাকে দেবী হতে দেবেন না। তিনি বেহুলাকে বাধা দেবেনি। আর কতদিন এই অন্যায় অবিচার সহ্য করব আমরা? কোন বিচারে দেবী পার্বতী আমার ভক্তকে এমন অপমান করেন? বেহুলাকে আমার চর বলেন তিনি কোন সাহসে? তিনি না স্বর্গের দেবী? স্বর্গের দেবীর এই আচরণ! এসব কথা বলে আর কোনো লাভ নেই। যেভাবে হোক আমাকে স্বর্গে পৌঁছতে হবে। তার ব্যবস্থা তোমরা করো, করো তোমরা। কিন্তু আমার ভয় একমাত্র দেবী পার্বতীকে নিয়ে। হয়তো তিনি তোমার বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করছেন। তিনি যাই চক্রান্ত করুক না কেন, আমাকে বাধা দিতে পারবেন না। আমার স্বামীর জীবন ফেরাবার জন্য স্বর্গ মর্ত পাতাল সর্বত্র যেতে পারি আমি। তুমি শুধু একটা সুযোগ বার করে দাও, তারপর দেখো আমি কি করতে পারি।